এই যে কলার মকস, এইটার মধ্যে পার্থক্য আছে, কতগুলো তিতা লাগে কতগুলো অনেক স্বাদ লাগে। হ্যাঁ, এইটার মধ্যে সেটা বলে দিই আমি, যেটা বিছা কলার সেটা কিন্তু অনেক টেস্টিফুল। আর রাইয়ান উঠছে ঘুম থেকে? হ্যাঁ দাদু মায়না আমানা আজকের পোলাও ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে ভোর 5:30। আজকে অনেক সকালে উঠে গেছি, আরও সকালে উঠছি কিন্তু অন্ধকার ছিল বিধায় আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। আমাদের এই জায়গাটা 6টা মোড়, মানে এটা 6 রাস্তা মোড়। আমাদের এই জায়গাটা 6টা রাস্তাই আছে, 6 দিকে 6 রাস্তা। আপনারাই দেখতেছেন এখানে 4টা রাস্তা সামনে, আমার পিছনে হলো 2টা, 6টা। সামনেই 4টা রাস্তা, পিছনে 2টা, 6টা। আর এটা একটা ছোট্ট বাজার গ্রামের। এখানে নদীর মাছটা ভালো ঠিকঠাক পাওয়া যায় সকালবেলা। আর হচ্ছে এই গ্রামে ছোটোখাটো দোকান টোকান মোটামুটি। তো বাড়ির পাশে এরকম ছোটোখাটো বাজার থাকাও ভালো। আবার বাজার থাকলেও সমস্যা, আবার না থাকলেও সমস্যা। যাই হোক, সকালবেলা উঠে আসছি বাজারে। এই দিক একটা মানুষও ওঠে নেই, একটা দোকানও খোলে নেই। বাড়ির মানে আমার পিছনে 2টা রাস্তার কথা বলছিলাম, এই একটা রাস্তা, আর এই যেটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা, এই যেটা উপর দিয়ে যেটা, আর নিচ দিয়ে এটা হচ্ছে মসজিদ, আমাদের মসজিদের যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে আমার মামার একটা দোকান, আর এই দোকানটাই ছিল আমার দোকান। অবাক হয়ে গেলেন তাই না? হ্যাঁ, তখন এই দোকানটা আমার এইখানে ছিল না, তখন এইখানে ছিল। এই যে, তো সর্বপ্রথম 2004 সালের দিকে আমি এই দোকান করি, 2004 সালের কথা। তা 2009 সাল, 9 সাল না 8 সাল পর্যন্ত করছিলাম, তারপরে দোকান ছেড়ে দিই। এই রাস্তাটা চলে গেছে আমার এই অল্প একটু সামনেই নদী, নদীর ধারে চলে গেছে এটা। আর এইটা চলে গেছে কিছু কামারের বাড়ি আছে আমার বাড়ির পাশেই, সেটার রাস্তা। আর এইটা হচ্ছে কিছু হিন্দু বাড়ি আছে, এই যে পুরোপুরি এটা হিন্দু এলাকা। এখান থেকে এগুলো সব হিন্দু বাড়ি, কিন্তু বুঝবেন না যে হিন্দু বাড়ি, সেগুলা সব মুসলমানদের মতো আচার ব্যবহার আর কি সবার। আর এটা চলে গেল আমাদের হচ্ছে সদরের দিকে, বা সামনে বাজার আছে সেটার দিকে। এই রাস্তাটা অনেক পরিচিত আপনারা। যাই হোক, যেটা কথা, সকাল সকাল ভোরবেলা উঠে গেছি। সকালবেলা উঠাও একটা ভালো কাজ, শরীরের জন্য ব্যায়াম। অনেকে বলেন যে আপনি ভাই পাশাপাশি কিছু করেন না কেন? একটা সময় দোকান করছিলাম, আপনারা জানেন, আর করি না। ব্যবসা জানা আছে অনেক, কিন্তু সময় সুযোগে হয় না, এই হলো অবস্থা। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে স্বাস্থ্যের জন্য ভালো। চারদিকে পাখির কিচিরমিচির এবং কলকাকলিত মুখর নাইস সিনারি। আমি এইভাবে কোচিংয়ে যাইতাম, আমার একটা সাইকেল ছিল, আমি ওইভাবে পড়াশোনা করতাম। গ্রামের মেয়েরা ছেলেরা খুব সকালে ওঠে, মানে এটা 100% গ্যারান্টি। কেন ওঠে? তাদের কোচিংগুলো হয়ে থাকে খুব সকালবেলা। আর এই কোচিংগুলো সকালবেলা হওয়ার একটা রিজন হলো কি, যারা টিচার তারা মানে 5-7টা ব্যাচ সকালবেলায় কভার করে দেয়। এই কারণে সকালবেলা উঠতে হয় গ্রামের ছেলে মেয়েদের। শুধু যে ওরাই উঠছে তা না, আমরাও একটা সময় এইভাবে ভোরবেলা উঠে উঠে কোচিংয়ে যেতাম, স্কুলে যেতাম। স্কুল না, কোচিংয়ে যেতাম। কোচিং থেকে এসে বাড়িতে গা গোসল খাওয়া দাওয়া করে তারপর স্কুল যেতাম। এই রাস্তাটা বরাবরই অনেক ভালো লাগে আমার, আপনাদেরও ভালো লাগবে হয়তো, কারণ এই রাস্তাটা অনেক সুন্দর। আকাশে মেঘ আছে,
সারা রাত ডাকাডাকি করছে কিন্তু বৃষ্টি হয়নি। মেবি আজকে বৃষ্টি হবেই, মানে বোঝা যায় আর কি। আজকে মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হওয়া ভালো। বৃষ্টি হলে মনে করেন যে মানুষের ব্যবসা গরম সেটা আর কি থাকলো না। আজকের থেকে বাড়িতে আইন করে দিছি, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, পড়ার পর আর ঘুমানো যাবে না। আর কেন ঘুমানো যাবে না? কারণ হলো সকালের হাওয়া 1000 টাকার দেওয়া মানুষে বলে। সকালবেলা ওঠার যে কি গুণ, বিশেষ করে গ্রামে যারা আমরা থাকি তাদের জন্য বিশাল কিছু সকালে ঘুম থেকে ওঠা। এটা কপাল করে নিতে হয়। তো হাঁটতেছি সকালবেলা, ভালো লাগতেছে। শীতকাল হলে আরো বেশি ভালো লাগে। আপনারা হয়তো জানেন না একটা কথা, সেটা বলি। এই বাজারটা কিন্তু আমার হাত দিয়ে তৈরি। অনেকে ভাববেন যে কী ব্যাপার, আপনার হাতে কীভাবে তৈরি? এই বাড়ির পাশে বাজারটা আমার এলাকায় এসে জিজ্ঞেস করবেন যে সর্বপ্রথম দোকানটা কার ছিল, এক কথায় বলে দিবে যে লুৎফরের ছিল ওইটা। আমি দোকান দেওয়ার পরেই অনেকেই আবার দোকান স্টার্ট করে, আস্তে আস্তে বাজারে রূপ নেয়। আশা করি বুঝতে পারছেন। পুরো বাজারে ক্রেডিটটা আমাকেই দেয় এখানকার মানুষ, যে ওর হাতেই তৈরি, এখন ওই নাই বাজারে। তবে আমাদের একটা ভাই থাকতো, তবে দোকান আমি ছাড়তাম না। ব্যবসাতে প্রচুর ইনকাম। কাঁঠাল গাছটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ব্যবসাতে প্রচুর ইনকাম, প্রচুর। শুধু প্রচুর না, আপনার সেই লেভেলের ইনকাম। অনেক সুন্দর দেখা যাইতেছে। এই জায়গাটা তো আরো সুন্দর হয়েছে, এই মাদ্রাসায় মাটি কাটার পর বলে বোঝানো যাবে না। সেই লেভেলের সুন্দর হয়েছে জায়গাটা। সকাল আর বিকেলবেলা সেই সুন্দর লাগে, দুপুরবেলা অনেক সুন্দর দেখা যায়। আকাশে কিন্তু অনেক মেঘ, হয়তো বা এমনি খালি চোখে দেখা, মানে ক্যামেরাতে দেখা যায় কম, কারণ ক্যামেরার কিন্তু লাইটিংটা একটু বেশি। প্রচুর মেঘ জমেছে আকাশে। এই জায়গাটা অনেক সুন্দর, সেই লেভেলের সুন্দর। চারদিকে মানে ভুট্টা গাছগুলো কেটে ফেলার পর আরো ভালো দেখা যাইতেছে জায়গাটা। আমাদের মাদ্রাসার বাউন্ডারি কাজ চলতেছে। বাউন্ডারি বলতে যে মাটি যাতে ধসে না যায় সেটার একটা কাজ চলতেছে। এটাতে ব্যয় প্রায় 2 লক্ষ টাকার উপরে যাবে। আরও গাঁথনির বাকি আছে। এই যে আজকে মিস্ত্রি আসা কথা আরো, মানে মাটি যাতে ধসে নিচের দিকে না যায় সেই জন্য আর কি এই বুদ্ধি। এটা গাঁথা হয়ে গেলে তারপর আমরা উপরের দিকে হাত দিব। এগুলো সব ভুট্টা। কৃষক এখানে শুকায়, ভুট্টা শুকানোর একটা বেস্ট জায়গা হয়ে গেছে এই জায়গাটা। এই যে কলার মকস, এইটার মধ্যে পার্থক্য আছে, কতগুলো তিতা লাগে, কতগুলো অনেক স্বাদ লাগে। হ্যাঁ, এইটার মধ্যে সেটা বলে দিই আমি, যেটা বিছা কলার সেটা কিন্তু অনেক টেস্টিফুল, আর যেটা এমনি বিছা কলা ছাড়া সেটা টেস্ট নেই, কিন্তু সেটা তিতা লাগবে। আশা করি বুঝতে পারছি। বিছা কলা বলতে মোটা মোটা কলা যেটা, হ্যাঁ, ওর ভিতরে অনেক বিচি থাকে। আমরা বলি সাধারণত আটিয়া কলা, গ্রাম্য ভাষায় বা উত্তরাঞ্চলের ভাষায় এটাকে বলা হয় আটিয়া কলা। এই মকসটা অনেক স্বাদ লাগে। কত সকাল, দেখেন কত সকালবেলা কৃষক মাঠে যাচ্ছে। চিন্তা করা যায় কত সকালবেলা উঠে গেছে।
আর আমাদের, হ্যাঁ, আমাদের এই যে আমাদের পুরান বাড়ি, এটা এই যে গাছগুলো, এটা হচ্ছে আমাদের পুরানা বাড়ি, কিন্তু বন্যার পানিতে এগুলো প্লাবিত হয়, যার কারণে ওই বাড়িতে থাকা হয় না আমাদের। অনেক দিন দেখাইছি এবং আজকেও ক্লিয়ার করে দিলাম। এই সময় সবাই ভুট্টা লাকড়ি নিয়ে ব্যস্ত, ভুট্টার লাকড়ি নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, খেতে থেকে শাক আনছি, তো শাকগুলো পাইছে নেই। সকাল সকাল ঘুম থেকে ওঠা বলতে কি জানো, দেখো আল্লাহ যে বাচ্চা রে কালকের থেকে ফজর আজানের সময়টা লাগবে, উঠে নামাজ পড়ে তারপরে মনে করো যা কাজ কাম তাই করবে। আঙ্গর মাঝে মাঝে শয়তান ধরে, নামাজ পড়ি না, কালের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমিও পড়বো কাল থেকে। না কি করলাম? আমি তো নামাজ পড়তে দিই না, এই বেটা চাপ দিছে বেশি। তারপরও এখন চেষ্টা করা লাগবে, উপায় নেই, কারণ সকালেই যেহেতু উঠে লাগবো, না কি কও? নামাজ বাদ মুখে। মুরগগুলো ছেড়ে দেওয়া নেই না, মুরগিগুলো এত সকালে অন্ধকার। নিয়ে শাকগুলো বাইছে নাও, এগুলো খেতে শাক আছে আরো না, বৃষ্টি হলে আবার হবো। আবার হবো না। আজকে ভোরবেলা সকালবেলা উঠছি, আজকে কিন্তু অন্ধকার হচ্ছে, দেওয়া ডাকাডাকি করতেছে। দোয়া করেন তো বৃষ্টিতে আসুক, ঠান্ডা হবো গাও। আর আমি কলার পাতা কাটতে আছি, মাছ কাটমু, বড় একটা বিশাল একটা বড় কলার পাতা কাটে নিলাম। রাইয়ান উঠছে ঘুম থেকে? আমি তো ঘুমাইছে। হ্যাঁ দাদু, ময়না, ময়না, ময়না কো থাকে থাকে গুসা হরে আমার হাতে। ময়না পাই ধরি, এই যে গুসা ভাঙছে। দাদু, ময়না, সকাল হইলে ও আর ঘরে রাখা যাবো না, ও ঘরে থাকবোই না, কান্নাকাটি করে। দাদু ভাই, বাইরে ওই যে গাছের পাতা দেখে ওর ভালো লাগে, প্রকৃতি দেখে ভালো লাগে। ইলিশ মাছ কাটবে? হ্যাঁ, ইলিশ মাছ কাটবো। ইলিশটা কেমন হবো মা? ইলিশটা পুরেট আছে, হ্যাঁ, এই যে নাল নাল কালো কালো সাদা ইলিশ মাছটা পুরেট আছে, মজা লাগবো। এই যে কত সুন্দর, কত বড় একটা ইলিশ মাছ। সকাল সকাল একটা বড় একটা ইলিশ মাছ নিয়ে আসি। এই যে দেখো, ওরে আল্লাহ, মুরগে চিল্লে চিল্লে উঠে গেছে। মুরগ বৃষ্টি আসতে আছে, এখানে তোমার খুলে দিব না, নাতে তোমার মুরগি একটু থবো না, শিয়ালে নিয়ে যাব। মুরগ চিল্লে চিল্লি করতেছে, আঙুর কথা দেহে টের পাইছে, করতেছে যে আঙুর ছেড়ে দিতেছে না। এই যে আগে মাছটা কাটে নেই। মাছটা এখন আজ ছেড়ে নেই।
মাছ থাকলে বিড়াল থাকে, মাছ না থাকলে বিড়াল থাকে না। মাছের কোথা থেকে যারা গন্ধ পায় চৌরে আসছে। যা মাছ মারে অনেক গাজা। সারা রাত কিন্তু বাড়ি ছিল না, না হ্যাঁ সকালবেলা ওইটাই মনে করে ও গন্ধ পাইছে। বৃষ্টি ঢুকে আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি শুরু। অনেকগুলো পিস এলো মা, মাছটার তো অনেক পিস হয়েছে। লাগলো বৃষ্টি হয়ে গেল, এখন বাটা ঘষা করে নেই। পুস্তক জানা বাড়ি
আজকে বৃষ্টি হয়েছে সকাল সকালে আর মা এর পাশে পোলাও চাউল দিতেছে কারণ ঠান্ডা দিনে পোলাও খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে খিচুড়ি খেতে ভালো লাগে। তো মা কইতেছে আজকে পোলাও খাবো, ইলিশ মাছ দিয়ে পোলাও খাবো। এই যে চাউল দিয়ে দিতেছে আর আমি কিছু শাক বাজতেছি, আজকে শাক ভাজি ইলিশ মাছ দিয়ে পোলাও খাবো। শাক যদি বেশি হয় থাকে তার অবস্থা যদি আগে বাস লাগে। গ্রামে জাল ধরানোর অভাব, পাতা জাল দিয়ে এনে থুছিলাম, সেই পাতা দিয়ে জাল ধরাই গেছি। এখন তো পাটা ভাত করে না কেউ। তেল দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম বাটনা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, একটু শুকনো তেল দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, নুন দিলাম, বর্ষাকাল আসতেছে তো এখন আর মাছের অভাব হবো না। এখন তো আর মাছের আর অভাব হবো না, মাছের এখন এভেলেবল মাছ পাওয়া যাবে। বর্ষাকালে মাছ একটু বেশি পাওয়া যায় না? হ্যাঁ। রায়ন ঘুমাইছে? ওর ঘুম টেম্পোরারি ঘুম, এই এখন উঠে খাবো কি কিনে কয়? আব্বু আব্বু আম্মা এই যে হিন্দি মেন্দি কি কয় না কয়। সবচেয়ে আম্মু আর বউ ডাকটা বেশি কয় না? বু আর আম্মু তো বেশি কয়। মাছগুলো দিয়ে দিই। দিয়ে মেলা মাছ।
গেছে তরকারি, একটু ঝোল বেশি রাখছি, পাতলা ঝোল। জাল উঠছে, এখন মাছের লেজ তো ভর্তা করি, মাছের তরকারির মধ্যে ছিলাম দিয়ে আবার ফের খেয়াল হয়েছে, টপ করে তুলে নিছি। তুলে নেই হয়ে গেছে। এখন ভর্তা করি, কাটা বেছে নিলাম। রসুন তেলের মধ্যে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। জাল কম দিলাম, একটা মরিচ দিলাম, জাল খাইবার না নাকি? হ্যাঁ, একটা মরছি দাও, বেশি জাল দিলে মজা লাগে না কোনো কিছু। এখন পোলাও আনবি। জাল ডোবা মানুষে খায় মাংস পোলাও, আমরা খাবো আজকে কি ইলিশ পোলাও। তেল দিয়ে দে, পেঁয়াজ বেরেস্তা হরম। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা তুলে নিতেছিল, হয়ে গেছে। আলুগুলান ভেজে নেই। পোলার চাল বেশি ভাজা যায় না, তাহলে চাল ভাজার মতন হয়ে যাব। মানে মিডিয়াম, বেশি কমও না, একবারে কমও না, আবার একবারে বেশিও না। গরম পানি দিয়ে দিই। হলুদ দিয়ে নিয়ে রেখে তো সর্ষের তেলের কালার।
মশলাগুলো দিয়ে দিই। তেজপাতা, পোলার পাতা, দিয়ে দিই। রোদ উঠে গেছে আর এই সেই ব্যবসা গরম আবার শুরু। বৃষ্টি একটু হইল সকাল সকাল, হওয়ার পর শেষ। ভারী বর্ষণ হওয়ার দরকার, ভারী বর্ষণ না হওয়া পর্যন্ত গরম কমবে না। পেঁয়াজ বেরেস্তাকে দিয়ে দিই। সেই সুন্দর কালার আসলো মা। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দিছি। সর্ষের তেলে কালারই ভালো হয়, মনে হয় কালার দেওয়া হয়েছে না? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে যে ভাজলাম। পোলাও হয়ে গেছে, নেমে নেই। সর্ষের তেলের কালার হয়ে গেছে, একদম ঝরঝর আছে। ঢেলে দিই। কলমি শাক ভেজে নেই, সর্ষের তেল দিই। আমরা কিন্তু সর্ষের তেল দিয়ে খাই বেশি না, সয়াবিন তেল তো খাই না। রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ও বাবা, এখানে তো বাবা চালানির মধ্যে নুন দেন না গেছে, আর এই শাক দিলেন সেদ্ধ হয়, কালা কিচকিচে হয়। এই সময় কলমি শাক তো মজা লাগে, খরা তো ওর বেশি। আর পুঁই শাক স্বাদ লাগে কখন যখন বৃষ্টি হয়। পুঁই শাক বৃষ্টির সময় মজা লাগে, গুন্ডায় না। এখন শাক এখন সেজনের।
সুন্দর হয়েছে। অনেক সুন্দর হলো। বেশি শক্ত করে না, আর ভাজো না। না আল্লাহ আছে, কারণ বেশি ভাজলে না একদম ইয়ে হয়, বেশি ভালো লাগে না। শাকটা অনেক রাখতে রাখতে যখন নামাইবেন তখন যদি আর একটু তেল দেওয়া যায় তা আরো সুন্দর হয়। কলমি শাকের ঝোল খাওয়া যায়, আলু কেটে দিয়ে না মজা নাই। শাক হয়ে গেছে। বউ খাইছে, আইনের মাও খাইছে, এখন আমি খাইয়া নেই, এখন আমার ছেলে খাইব। বিসমিল্লাহ। আজকের পোলাও ভালো হয়েছে, খুব মজা হয়েছে। খুব মজা আছে আজকে। খুব মজা হয়েছে। হ্যাঁ, খাও, সমস্যা কি? আমি কিন্তু পোলাও খাই না, আজকে কিন্তু খাইতেছি, তাই না? ইলিশ মাছ দিয়ে পোলাও তো খাওয়া হয় না তেমন, না খালি মাংস দিয়ে পোলাও খায় অনেকেই, আজকে করলাম যে ইলিশ মাছ দিয়ে খাও। ওই জ্বালা পাতলা খিচুড়ি খাই সামান্য, আল্লাহ বেশি খাইনি। আমি পোলাও মুহিই দেয় না, আমার ছেলেকে জিজ্ঞাসা করে দেখেন, তাই না? আজকে খাইতেছি, খুবই মজা লাগতেছে। খুব মজা। খাওয়া দাওয়া শেষ, আর এদিকে আবার মেঘ ধরছে। মা বৃষ্টি আসবো নাকি? বৃষ্টি আসার দরকার তো না? কতদিন ধরে বৃষ্টি নাই। এই সকালবেলা বৃষ্টি হইলেও একটু, আবার গরম পড়ছে, আবার বৃষ্টি হবো, এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ইলিশ পোলাওটা ভালোই ছিল, আজকে আমি খাওয়া দেখাতে পারলাম না আপনাদের, দুঃখিত। মা দেখাইতে, কথা সত্যি আমি খাইছি, মানে ভালো ছিল, অনেক সুন্দর, রান্নাটা ভালো হয়েছে। মাঝে মাঝে সকালবেলা করে এইভাবে আপনারা ইলিশ পোলাও খাবেন, ভালো লাগবে। হ্যাঁ রে, আমরা তো আর প্রতিদিন পাই না, ওই মাসে একদিন খাওয়াই লাগে। ইলিশ আবার কি খাইলে ভিটামিন ডির কাজ করে। ইলিশ সাগরে মাছ না, ওটাতে আবার ইয়া পুষ্টিগুণে ভরা, ওটাতে কোনো ঝামেলা নাই। দাম হলেও খাইলে উপকার আছে, আয়রন আছে, আয়রন। আল্লাহ হাফিজ।